100 গ্রাম ওয়েট এটার, এবং যে কোনো জায়গায় এটাকে ক্যারি করে নিয়ে যায়, পোর্টেবল, ঠিক আছে, এবং খুব ইজিলি মানে আপনার হাতের তালুর মধ্যে হেঁটে যাবে এরকম একটা মাইক্রোস্কোপ আমি ডেভেলপ করি। স্কুল কলেজের সামনে বিক্রি হয়, ফুচকা বা এই ধরনের জিনিস বিক্রি হয়, তার যে টকটা, সেই টকটা কতটা স্বাস্থ্যসম্মত, সেটার মধ্যে কোনো এরকম মাইক্রো অর্গানিজম আছে কিনা, সেই জিনিসটা আপনি চাইলে এটার মধ্যে দিয়ে দেখতে পারবেন। 2টা স্লাইড সহ একটা বক্সের মধ্যে এই মাইক্রোস্কোপটাই পাওয়া যাবে মাত্র 500 টাকায়। আমি সাফায়েত আজাদ, আমি একজন উদ্ভাবক। অনেক দিন ধরে আমি টেলিস্কোপ, মাইক্রোস্কোপ বা এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করে আসছি। বিশেষ করে বাংলাদেশে অপটিক্স নিয়ে খুব কম মানুষই কাজ করেন। তো আমি বলতে গেলে পরিচিত যারা যারা আছে তাদের মধ্যে কাউকেই দেখি নেই অপটিক নিয়ে কাজ করতে, একমাত্র আমি অপটিক নিয়ে কাজ করি। গত 2022 থেকে আমি কাজ শুরু করি মাইক্রোস্কোপ তৈরির ব্যাপারে। আমি আগেও মাইক্রোস্কোপ তৈরি করেছি, কিন্তু সেগুলো মানে ডিজাইন বা মানের দিক দিয়ে অতটা ভালো ছিল না, আমি নিজেই বলছি। কিন্তু আমি 2022 থেকে প্রফেশনালি মাইক্রোস্কোপ তৈরি করার চেষ্টা করি, যে বিশেষ করে যারা স্টুডেন্ট বা যারা খুব কম টাকার মধ্যে একটা মাইক্রোস্কোপ ইউজ করতে পারে তাদের কথা চিন্তা করে। সো এইভাবে মাইক্রোস্কোপ তৈরি করতে গিয়ে মানে দেখা গেল যে 2022 থেকে আমি ভাবছি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়তো আমি তৈরি করে ফেলতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে যে মানে 2022 থেকে শুরু করে এই 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত আমার সময়, অক্টোবর পর্যন্ত সময় লেগে যায় মাইক্রোস্কোপটা ডেভেলপ করতে। তো অক্টোবর মাসে আমি এই মাইক্রোস্কোপটা ডেভেলপ করি। এটা হচ্ছে মানে মাত্র 100 গ্রাম ওয়েট এটার, এবং যে কোনো জায়গায় এটাকে ক্যারি করে নিয়ে যায়, পোর্টেবল, ঠিক আছে, এবং খুব ইজিলি মানে আপনার হাতের তালুর মধ্যে হেঁটে যাবে এরকম একটা মাইক্রোস্কোপ আমি ডেভেলপ করি। এখন যে মাইক্রোস্কোপটা আপনি আমার হাতে দেখছেন, এটা হচ্ছে খুব মানে কি বলবো, এটার যে ডিজাইনটা সম্পূর্ণ অন্যরকম। বাজারে কোনো মাইক্রোস্কোপের সাথে এটা ডিজাইন মিলবে না, এটা সম্পূর্ণ ইউনিক এবং হচ্ছে খুব ইউজার ফ্রেন্ডলি। বাচ্চা থেকে শুরু করে যারা ইন্টারমিডিয়েটে পড়েন, এই লেভেলে, বিশেষ করে বাচ্চা বলতে হচ্ছে ক্লাস 5 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে যে বায়োলজির যে চ্যাপ্টারগুলো আছে তার জন্য যে এই ধরনের মাইক্রোস্কোপ দরকার, এটা ঠিক সেই রকমের মাইক্রোস্কোপ। প্রোটোজোয়া আসবে, প্লাঙ্কটন আসবে, ধরেন যে মানে শৈবাল, এই জিনিসগুলো আসবে। তারপরে হচ্ছে আপনার ধরেন যে পেঁয়াজের কোষ, আলুর কোষ, এই ধরনের জিনিসগুলো আমরা এটা দিয়ে খুব সহজে দেখতে পারবো, এবং ছত্রাক দেখতে পারবো। এই ধরনের জিনিসগুলো আমরা এটা দিয়ে খুব সহজে দেখতে পারবো। মোটামুটি হচ্ছে এখন আপনি T2 ভাইরাস যদি দেখতে চান, ঠিক আছে, আপনাকে মোটামুটি বেশ মানে শক্তিশালী মাইক্রোস্কোপ নিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি মানে কেউ একটা মানে কি বলবো, ফসলের একটা ফাঙ্গাস দেখতে চান, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি স্কুল বা কলেজে আমরা দেখা যাচ্ছে অনেক সময় স্কুল কলেজের সামনে বিক্রি হয়, ফুচকা বা এই ধরনের জিনিস বিক্রি হয়, তার যে টকটা, সেই টকটা কতটা স্বাস্থ্যসম্মত, সেটার মধ্যে কোনো এরকম মাইক্রো অর্গানিজম আছে কিনা, সেই জিনিসটা আপনি চাইলে এটার মধ্যে দিয়ে দেখতে পারবেন। বা আমরা যে প্রতিনিয়ত যে আমাদের খাবার পানি যেখান থেকে খাই, সেই খাবার পানির জায়গাটা মানে সেই খাবার পানিটা কতটুকু বিশুদ্ধ, সেইটা আপনি চাইলে এইটা দিয়ে পরীক্ষা করে দিতে পারেন। যদি মানে তার মধ্যে যদি কোনো রকমের থাকে, মানে মাইক্রো অর্গানিজম থেকে থাকে, আপনি এটাতে খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন। এই মাইক্রোস্কোপটা হচ্ছে মাত্র 500 টাকার মধ্যে আমি শিক্ষার্থীদের কাছে তুলে দিতে পারবো, বা যারা নিতে চায় তাদের কাছে তুলে দিতে পারবো। এবং সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে মোটামুটি বাল্ক অর্ডার হলে, বাল্ক অর্ডার বলতে 100 বা এর চেয়ে বেশি এরকমের অর্ডার যখন আমি পাবো, তখন আমি এটাকে 500 টাকার মধ্যে মানে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। নর্মালি এই মাইক্রোস্কোপটা 2টা স্লাইড সহ একটা বক্সের মধ্যে এই মাইক্রোস্কোপটাই পাওয়া যাবে মাত্র 500 টাকায়। এখন কথা হচ্ছে যে এইটা দিয়েই মানে শিক্ষার্থীরা চাইলে অনেক কিছু করতে পারবে। তাদের ওই বায়োলজি কিট বা এই ধরনের কিছু আমার দরকার পড়বে না, যদি সে মোটামুটি আমাদের কিছু ভিডিও আছে সেগুলো যদি দেখে যদি সে নেয়, সেখান থেকে যদি ধারণা নেয়, সে ইজিলি এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। এখন কথা হইল যে বাজারে এই রিলেটেড মাইক্রোস্কোপ আছে অলরেডি, কিন্তু সেগুলোর মানে প্রাইসও দেখা যাচ্ছে অনেক বেশি, দেখা যাচ্ছে যে 1700 থেকে 2100-2200 এরকম টাকার মধ্যে সেই মাইক্রোস্কোপ পাওয়া যায়, এবং হচ্ছে ওজন অনেক বেশি, প্রায় 1 কেজি প্লাস ওগুলোর ওজন। তো দেখা যাচ্ছে যে কেউ এটা ইউজ করতে গিয়ে যদি কোনো কারণে যদি হাত থেকে ফেলে দেয় বা কিছু, মানে ওরকম ভালো রকমের হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে, যেটা এই মাইক্রোস্কোপে নাই। ওই মাইক্রোস্কোপের চেয়ে এই মাইক্রোস্কোপের মানে পাওয়ার অনেকখানি বেশি, এবং মোটামুটি আমরা এটা দিয়ে ওই মাইক্রোস্কোপগুলোতে যেই জিনিসগুলো অ্যাক্সেস করা যায় না, এই মাইক্রোস্কোপ দিয়ে সেই জিনিসগুলো অ্যাক্সেস করা যাবে। আসলে আমরা যারা উদ্ভাবন করি বা আমরা এই ধরনের প্রোডাক্টগুলো ডেভেলপ করি, হ্যাঁ অনেকে হচ্ছে ফেক প্রোডাক্ট ডেভেলপ করে। ফেক প্রোডাক্ট বলতে হচ্ছে যে দেখা গেল যে একটা কেউ
ড্রোনের থেকে মোটর খুলে নিয়ে সে আরেকটা ড্রোন তৈরি করলো, বা এরকম একটা কিছু সে তৈরি করলো, যেটা দেখা গেল যে কিছুদিন আগে একটা গেছে হেলিকপ্টারের গেল, ঠিক আছে। সো এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে অনেক প্রচার বা প্রসার পায়, কিন্তু আমরা এই ধরনের যে ছোট ছোট যেই জিনিসগুলো করি এগুলো সেভাবে প্রচার পায় না, কিন্তু এগুলো খুব রুট লেভেলে ভালো মানে বড় রকমের ইমপ্যাক্ট তৈরি করতে সক্ষম। যেমন হচ্ছে খাবার স্যালাইন, এই জিনিসটা মানে কি বলবো, দেখা গেছে যে আপনি 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, 1 মুঠো গুড়, 1 গ্লাস মানে হাফ কেজি পানির মধ্যে দিয়ে আপনি খাবার স্যালাইন তৈরি করতে পারেন। তো এই ফর্মুলাটা খুবই সহজ একটা ফর্মুলা, কিন্তু যিনি ফর্মুলাটা ডেভেলপ করছে তাকে কিন্তু এটা নিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে, এবং এটার সুফল সবাই ভোগ করতে পারতেছে, এবং সেটার জন্য সে কিন্তু কোনো রকমের স্বীকৃতি মানে সেইভাবে স্বীকৃতি পায়নি। ঠিক তেমনি আমার এই যে কাজটা, ঠিক আছে, দেখা গেছে যে অনেক জায়গায় গ্রামের অনেক স্কুলে ল্যাব নাই, বা তারা টাকার অভাবে ল্যাব তৈরি করতে পারতেছে না। তো সেই সব জায়গায় হচ্ছে দেখা গেছে যে আমার এই 500 টাকার এই মাইক্রোস্কোপটা যদি যায়, দেখা গেছে যে সে একটা জ্যামিতি বক্সের দামে এই মাইক্রোস্কোপটা সে অ্যাক্সেস করতে পারতেছে। একটা জ্যামিতি বক্সের দাম যদি 500 টাকা হয়, আর মাইক্রোস্কোপের দামও 500 টাকা। সো জ্যামিতি বক্সের পাশাপাশি সে একটা মাইক্রোস্কোপও তার পড়ার টেবিলে রাখতে পারতেছে, বা চাইলে স্কুলের ল্যাবে রাখতে পারছে, বা ওই একটা দেখা গেছে যে অনেক স্কুলে দেখা যায় যে মাইক্রোস্কোপ আছে, ওই একটা মাইক্রোস্কোপের পিছনে 40 জন বা 60 জন শিক্ষার্থী দাঁড়ায় থাকে লাইন ধরে, কেউ দেখতে পারে কেউ দেখতে পায় না। সো এইরকম মানে সমস্যাগুলো হবে না, এই মাইক্রোস্কোপ থাকলে এই সমস্যাগুলোতে কাউকে পড়তে হবে না। কিন্তু সরকারের এখানে অনেক কিছু করার আছে, কারণ আমার একার পক্ষে এই মাইক্রোস্কোপ সবগুলো স্কুলে ছড়াই দেওয়া সম্ভব না, বা শিক্ষার্থীদের কাছে ওইভাবে পৌঁছানো সম্ভব না, কিন্তু সরকার যদি চায় সে এটা করতে পারে, এবং সেই ক্ষেত্রে সরকার যদি আমাকে মানে সেইভাবে পৃষ্ঠপোষকতা দান করে, বা সেইভাবে যদি তারা আমার সাথে যদি করে একটা কোলাবোরেশনে আসে, তাহলে হয়তো আমি এটাকে মানে করতে পারবো। কিন্তু দেখা গেলো আপনি উৎসাহিত হয়ে আমাকে ফান্ডিং করলেন, আমার পিছনে হয়তো আপনি করলেন, দেখা গেছে যে আপনি 3 মাস পরেই হয়তো চাবেন কি যে আমার এখান থেকে রিটার্ন আসুক। তো আমার এই মাইক্রোস্কোপটা বানাইতে 2.5 বছরের বেশি সময় লাগছে, এবং এটা হচ্ছে 57তম মডেল। এর আগে 56তম মানে মডেল পর্যন্ত আমার মাইক্রোস্কোপ তৈরি করে সেগুলোকে নষ্ট করে এই মডেলটা তৈরি করতে হয়েছে, এবং এই মডেলটা হচ্ছে প্রেজেন্টেবল মডেল, যেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি যে হ্যাঁ এখন আমি এই মডেলটা আপনাদের সামনে দেখাতে পারি। এর আগের যে 56তম পর্যন্ত যে মডেল ছিল সেগুলো কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসিনি। তো এই যে সময়টা, হ্যাঁ আমরা একটা কাজ করতে পারবো, বা এখান থেকে আমরা একটা কি বলবো প্রফিট নিয়ে আসতে পারবো, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। যদি হুট করে যদি ইনভেস্ট করেই বলেন যে আপনারা এখান থেকে প্রফিট নিয়ে আসবেন বা প্রফিট বের করে নেবেন, সেটা সম্ভব না। এখানে শুধু মানে কি বলবো, এইটা মাইক্রোস্কোপটা ডেভেলপ করা, আমি যেহেতু ইনভেন্টর, মাইক্রোস্কোপটা ডেভেলপ করা এটুকু না আমার কাজ। এখন ইনভেন্টর হিসাবে আমাকে যেটা করতে হচ্ছে, আমাকে এটা মার্কেটিংও করতে হচ্ছে, আমাকে এটার মানে কি বলবো সেলসের জন্য চিন্তা করতে হচ্ছে, এটার আরও ডেভেলপমেন্ট সেটার জন্যও চিন্তা করতে হচ্ছে, এটার ফান্ডিং সেটার জন্য আমাকে চিন্তা করতে হচ্ছে। তো আমাদের দেশে অনেকেই আছে যে বাইরে থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসতেছে, নিয়ে এসে তারা এখানে সেল করতেছে বা কিছু করতেছে। তারা যদি মানে বাইরে থেকে প্রোডাক্ট না এনে যদি আমাদের এখানে যদি আমাদের মতো এরকম যারা আছি, আমরা যে ধরনের কাজগুলো করতে পারি, তাদের সাথে যদি যোগাযোগ করে যদি এখানে প্রোডাক্টগুলো ডেভেলপ করে, তাহলে আমাদের দেশের টাকা আমাদের দেশেই থেকে যায়, এটা বাইরে চলে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। সো এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন আমাদের এখানে এই ধরনের প্রোডাক্টগুলো ডেভেলপ হবে, শুধু আমি টেলিস্কোপ করি, মাইক্রোস্কোপ করি, এছাড়াও আরও অনেকে অনেক কিছু করে, যখন এখানে এই আমাদের মতো এরকম উদ্যোক্তা এবং শিল্প উদ্যোক্তা তৈরি হবে, সো দেখা যাবে যে আলটিমেটলি কদিন পরে এই জিনিসগুলো আমরা বাইরেও রপ্তানি করতে পারবো, যেটা এখন আমরা বাইরে থেকে এখানে এনে আমরা ইউজ করি। তো আমাদের এখান থেকে তখন আমরা এটা বাইরে পাঠাই, সেখান থেকে আমরা রেভিনিউ আনতে পারবো। সাফায়েতের তৈরি মাইক্রোস্কোপগুলোর কার্যকারিতা পরীক্ষা করে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ও বিএসএমএমইউ এর প্যাথোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সৌমিত্র চক্রবর্তী। মাইক্রোস্কোপগুলো কেউ নিতে চাইলে এই টেকনোলজি বিডি ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে পারবেন।